দেখো এই পাস্তা আমি তৈরি করেছি। এই পাস্তার মধ্যে কিন্তু অনেক গুণ আছে। আর কিভাবে আমি তৈরি করলাম পাস্তাটা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, একটু লাইক দিয়ে দেখবে। আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আমি বিট নিয়েছি, একটা বিট নিয়েছি, আর আলু নিয়েছি দুটো, আমি সিদ্ধ করে নিয়েছি। আর একটা আমি রেসিপি তৈরি করবো বন্ধুরা, তোমরা মানে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কী তৈরি করব। আলুর খোসাটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিব, ছেড়ে কিন্তু আমি ভর্তা বানিয়ে নেব। আলুটাকে আমি ভর্তা বানিয়ে এনেছি। আমি একটা আলু নিয়েছি, একটা রেখে দিয়েছি আমি। আর পাউরুটিগুলোর মানে সাইডের যে লাল অংশটাকে আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। আর বিটটাকে আমি পেস্ট করে নেব। পাউরুটিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি যে আলুটা সিদ্ধ করা আলুর ভর্তা বানিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়ে দেব। বিটটাকে পেস্ট করে নিয়েছি। একটু লবণ দিয়ে দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আমি একটু দিলাম। বিটটা আমি ছাঁকনার মধ্যেই নিয়ে নিলাম। এবার আমি চেপে চেপে রসটাকে বার করে নিব আর খোসাটাকে ফেলে দেব। খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, শুধু বিটের রস দিয়ে কিন্তু আমি ময়ান করে নেব। আর পাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদেরকে এইভাবে রান্না করে খাওয়াবেন, বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেবে। যাকে খাওয়াবেন সে কিন্তু অবাক হয়ে যাবে। কি বলবো বন্ধুরা, না খেতেও দারুণ, দেখতেও দারুণ। দেখতে ভালো না হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। দেখো আমি চেপে চেপে কিন্তু আমি ওর রসটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো আমি আলু বিটের রস আর আমি পাউরুটি গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে আটা ব্যবহার করবো না এখানে। এইভাবে কিন্তু মেখে নিব। দেখো মাখানো কিন্তু হয়ে গেছে। আমি রেখে দেব 10 মিনিটের রেস্টে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি থালা নিয়েছি একটা, এখানে থালার উপরে কিন্তু একটু এভাবে করে নিতে হবে। দেখো আমি রোলের মতো করে বানিয়ে নিয়েছি। আমি এখানে 3টা রোল করেছি। চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি সাইজ করে কেটে নিব সমান সমানভাবে, মানে জিনিসটা যেন সমানভাবে পাস্তাটা তৈরি হয়। দেখো এইভাবে কিন্তু আমি পিস পিস করে নেব। দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি পিস পিস করে কেটে নিলাম। হাতে আমি তেল নিয়েছি, একটু তেল লাগিয়ে নেব। এখানে কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ আমি একটু তেল মাখিয়ে দেব। আমি একটা গোলা নিয়ে নিলাম, গোলাটাকে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে। এখানে কাঁটা চামচ, এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু আস্তে আস্তে একটু চেপে দিতে হবে। খুব বেশি জোরে চাপলে কিন্তু হবে না, আস্তে আস্তে এইভাবে কিন্তু চেপে দিতে হবে। আর এইভাবে কিন্তু হাত দিয়ে একটু উঠিয়ে নিতে হবে। দেখেন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আবারও এমনি নিব, এমনি গোলা করে নিব। এখানে গোলাটা আমি দিয়ে দিব। হালকা চাপলে কিন্তু হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে পাস্তাটা। আর এখানে বসিয়ে দিতে হবে। হালকা চাপ দিলে কিন্তু হয়ে যাবে। আলতো হাতে কিন্তু এভাবে তুলে নিলে হয়ে যাবে। দেখেন দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখেন এইভাবে কিন্তু আমি চেপে দিলাম আলতো হাতে, কিন্তু এইভাবে দেখো হয়ে গেল আমার। এভাবে কিন্তু আমি করে নিব। দেখো আমার কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে।
আর এর গায়ে কত একটা মানে রেশমের মতো মানে একটা চিলচিলি মানে দেখা যাচ্ছে। দারুণ হয়েছে কিন্তু, দেখেন বন্ধুরা, দারুণ হয়েছে না? দেখেন দারুণ হয়েছে। আমি এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে আমি একটু জল দিয়েছি, জলটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে জলটা গরম হয়ে গেছে, কিন্তু এই গরম জলে কিন্তু দিবা না, একটু জলটা ফুটিয়ে তারপরে দিবা। আমি একটা ডিম নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। আমি তড়কা লাগাবো, ওই জন্য পেঁয়াজটা আর লঙ্কাটা কেটে নেবো, আর ধনেপাতাটাও কেটে নেবো। দেখো জলটা ফুটে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তাওয়াটা ধুয়ে আবার গ্যাসে চাপিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিব, ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। এবার একটু ভেঙে দেব। একটু লবণ দিয়ে দেবো, যেহেতু লবণ দিয়েছিলাম আমি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি ধনে পাতাটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নিব। দেখো আর ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে দিয়ে দেব। দেখো একটু এইভাবে করলে কিন্তু ওর জয়েন্টগুলো ছুটে যাবে। এইভাবে কিন্তু আলতো হাতে এবার নেড়ে নেব। আমি সিম্পলভাবে কিন্তু পাস্তাটা করলাম, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দারুণ হয়েছে না? এভাবে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে খাবেন, পুষ্টিগুণ অনেক পাওয়া যাবে, আর বাচ্চারা তো দেখেই কিন্তু খেয়ে নেবে। হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিব, বাটিতে ঢেলে নেব। দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর। দেখো আমার কিন্তু ব্রেড পাস্তা তৈরি হয়ে গেল। দারুণ হয়েছে না বন্ধুরা? দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।